একমাত্র আমাদের নবীকে আল্লাহ তাআলা তার সাথে দিদার করায় মেরাজ করাইয়া আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ। কয়েক 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। আল্লাহর নবী যখন আল্লাহ তাআলার সাথে কথা বলার পর জমিনের ভিতরে আগমন করবে, পথের ভিতরে পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। মুসা নবী রাখতে বলেন, আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কি হাদিয়া দিলেন? আল্লাহ নবী বলেন, ভাই মুসা, আল্লাহ তাআলা আমাকে হাদিয়া দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। মুসা নবী শোনার সাথে সাথে হায় 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 আফসোস দিল, কারণ মুসা নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা 2 বেলার নামাজ দিয়েছিলেন, 2 বেলার নামাজও কিন্তু পড়তে পারে নাই। মুসা নবী বলেন, হায় হায় হায়, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আখির জমানার নবী, আপনার উম্মত কিভাবে 50 ওয়াক্ত নামাজ পড়বে? সুবহানাল্লাহ। কিভাবে আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে? আপনি আবার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যান, কিছু নামাজ কমাইয়া আনেন। আল্লাহ নবী গেলেন, আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ, আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, ও আল্লাহ, আপনি কিছু নামাজ কমায়া দেন। আল্লাহ তাআলা ঘোষণা দেয়, ও নবী, আপনারে আমি ঘোষণা দিয়ে দিলাম, 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ কমায়া দিলাম। ঘটনা তো সবাই জানেন, কিন্তু মনে রাখতে পারেন না, ঠিক কিনা? ঘটনা সবাই জানেন, কিন্তু মনে রাখতে পারেন না। এই জন্য আবার একটু স্মরণ করায়া দেই। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমায়া দেওয়ার পর রইল কত? 45 ওয়াক্ত। আবারও আসলেন মুসা নবীর সাথে সাক্ষাৎ। মুসা নবী আবারও বললেন, ও নবী, আবারও যান, আবারও কমায়া আনেন। এভাবে কয়েকবার আসা যাওয়ার পর আল্লাহ তাআলা 45 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা মওকুফ করে দিলেন, আর 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা নবীকে দিয়া জমিনের ভিতরে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা মাত্র 5 বেলার নামাজ দিয়া নবীকে জমিনের মধ্যে পাঠিয়ে দেয়। ও নবী, আপনি যান, এই জমিনের ভিতরে যারা এই 5 বেলার নামাজ পড়বে, আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিছে, নবী গো, আপনার উম্মতদেরকে আপনি ঘোষণা দিয়েন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা দিয়ে দেয়, ও নবী, আপনি জমিনের মধ্যে যান, ঘোষণা দিয়ে দেন, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ 45 ওয়াক্ত নামাজকে মাফ করে দিলাম, মাত্র 5 ওয়াক্ত নামাজ দিলাম। এই নামাজ যারা ধৈর্য রাখতে পারবে, আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিলাম। শুধু এখানে ক্ষেত্র নয়, আল্লাহ তাআলা বলেন, যারা 5 বেলার নামাজ পড়বে, 1 নাম্বার তার রিজিকের অভাব দূর কইরা দিবে। সুবহানাল্লাহ। এরে ভাই, আপনি তো নামাজ পড়তে পারেন না, হাত পাও দিয়ে যতই কামাই করেন, কিন্তু ওই কামাইয়ের ভিতরে বরকত পাওয়া যায় না। আরে ভাই, অল্প কামাই করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ, কামাই বেশির দরকার নাই, যতটুকু প্রয়োজন হয় অতটুকু আপনি রিজিকের ব্যবস্থা কইরা দিয়েন। 5 বেলার নামাজ পড়া যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আমার আল্লাহ তো না দিয়া পারে না। দুনিয়ার মানুষ সবাই কিপটা। কি ভাই, দুনিয়ার মানুষ হলো সবাই কিপটার দল, আল্লাহ কিন্তু কিপটা না। কি না? আল্লাহ কিন্তু কিপটা না। আল্লাহ বলেন, বান্দা, যে যতটুকু আমার জন্য করবি, আমি আল্লাহ কিন্তু আমার বান্দার জন্য ততটুকুই করব। 2 নাম্বার ঘোষণা শুনেন, যারা 5 বেলার নামাজ পড়বে,
আমার আল্লাহ জানায়া দিয়েছে এই নামাজ পড়ার কারণে আপনার মরণের পরে আমার আল্লাহ তাআলা ওই কবরের আযাবকে বন্ধ কইরা দিবে। এখন বলেন তো নামাজ পড়া লাগবে কি না? এই ফজিলত শোনার পরও যদি এখন না যায় আর কিছু করার নাই রে ভাই। নামাজ পড়লে কবরে আযাব বন্ধ থাকবে ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ ঘোষণা দিয়ে গেছে, নবীও ঘোষণা দিছে যে নামাজ পড়লে কবরে আযাব বন্ধ থাকবে, নামাজ পড়লে রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবে। এরপরও যদি আপনার না হয় আর কোনো বয়ানও আর ধরবে না।